আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে বিগত 10 দিন হয়ে গেল বৃষ্টি প্রতিদিনই আছে, বন্ধ হইতেছে না। কিন্তু বৃষ্টির কারণে মানুষের কাজকাম তো আর বন্ধ রাখা যায় না, তাই মানুষ কাজকাম এর মধ্যে দিয়েই চলতেছে। সবার পাট কাটা, তারপরে পাট জাগ দেওয়া, যে জাগ যে কর্মে আছে। আমরাও আমাদের কাজ নিয়ে বেরিয়ে গেলাম বৃষ্টির মধ্যে। বৃষ্টি উপভোগ করব। আর আমরা একটা কাজ করতেছি, আপনাদের সাথে আগে শেয়ার করছিলাম যে আমরা একটা কফি হাউস বা রেস্টুরেন্ট চালু করবো সালথায়। সেই কাজের জায়গাটা আপনাদের কাছে দেখাবো। সামনে আমরা চলে আসছি, প্রায় হাঁটতেছি বৃষ্টির মধ্যে। ওইখানে যে রাস্তা থেকে অনেক গভীর জায়গা, মানে অনেক নিচু, যার কারণে ওইখানে রাস্তার পাশে আমরা একটু মাটি কাটছি যাতে করে ওই জায়গাটাতে গাড়ি পার্কিং করা যায়। সেই মাটি বৃষ্টি পানিতে ধুয়ে ধুয়ে চলে যেতেছে। মাটি ঠেকানোর জন্যে কিছু কাজ আমরা করতেছি। এখন একজন লোক সেখানে কাজ করতেছে, আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। পাশাপাশি এখনের যে পরিবেশ সেটা আপনাদেরকে উপভোগ করাবো। আমরা ওই জায়গাটা দেখাবো এবং ওই জায়গাটা এখনের অবস্থাও আপনাদের দেখাই। বৃষ্টি কিন্তু চলমান, এই যে। আর আমাদের যে বাইপাস সড়ক, সেটার উপর দিয়ে যে পানি জমছে, ভিজে গেছে রাস্তাঘাট, পানি জমছে, ভেঙে গেছে রাস্তাঘাট। যদিও এই রাস্তা রিপেয়ার হবে খুব তাড়াতাড়ি। রিপেয়ার হলে রাস্তাটা আগের মতো অবস্থায় ফিরে চলে আসবে। তারপরেও এই মুহূর্তে যে অবস্থা, রাস্তা ভাঙাচোরা, গর্ত হয়ে পানি জমছে। আমরা তার ভিতর দিয়েই ছাতা নিয়ে যেতেছি। কিরে, ছাতার ভিতরে যে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেছে, বসিশাল মাছ, এটা সিটে আমার মাথায় লাগতেছে। কম দামি ছাতাই জন্যই। হ্যাঁ, ছাতার কাপড় তেমন ভালো না মনে হয় আর কি। মাত্র 350 টাকা ছাতা। বিষয় হলো, ছাতা কিনতে গেছি তো যাইয়া আমার সাথে আর একজন ছিল, সাংবাদিক আরিফ ছিল। সে বলতেছে যে এত দামি ছাতা নেবেন কি আপনি? একটার দাম দিয়ে দুইটা কেনেন, একটা নষ্ট হয়ে গেলে আটা নিতে পারবেন, নতুন থাক দোকানে। তো একটার দাম 700 টাকা, ওইটা আমার পছন্দ হয়েছিল। কিন্তু পরবর্তীতে বললো যে এত দামি ছাতা নেওয়ার দরকার নাই, কারণ একটা ছাতা তো হারায় যায়, নষ্ট হয়ে যায়, আপনাকে আবার আরেকটা কেনা লাগবে। তাহলে এটা নেন, কয়েকদিন পরে আবার আরেকটা নিয়েন। তো ওর বুদ্ধিতে আমি এই ছাতাটা নিয়ে আসছি। এই গাড়িতে পানি ছিটাবে না, যেহেতু দ্রুত চালাবার লাগছে। আমরাও চিন্তা করছি যে এখানে একটা মানে রেস্টুরেন্ট বা কফি হাউস চালু করব এবং কাজ শুরু করব। ঠিক সেই মুহূর্তে বৃষ্টিরও আনাগোনা শুরু হয়েছে। গত 1 তারিখে হলো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে কফি হাউস করতেছি। আজকে হলো 11 তারিখ, মানে মাঝখানে 10 দিন চলে গেছে। তো তারপর থেকে এই পর্যন্ত আমরা কাজই করতে পারতেছি না, মানে প্রতিদিনই বৃষ্টি হইতেছে। এখানে যেহেতু অনেক নিচু, রাস্তার পাশে অনেক নিচু জায়গায়, অনেক নিচু, এখানে রাস্তা সমান যদি করতে চাই কাঠের পাটাতন দিয়ে, তাহলে আমাদেরকে কমপক্ষে 10 ফুট উপরে পাটাতন করতে হবে, কাঠের পাটাতন। সেক্ষেত্রে 3 ফুট যদি পিলার মাটির নিচে ডাবাই দেই বা মানে মাটির মধ্যে দিয়ে দেই, তাহলে উপরে 10 ফিট রাখা লাগবে। 13 ফিট লম্বা সিমেন্টের পিলার বানাইতে হবে। আমরা অর্ডারও করছি সেইভাবে যে 13 ফিট লম্বা সিমেন্টের পিলার বানাইয়ে দিবে, কিন্তু ওই লোক বানাইতে পারতেছে না, কারণ বৃষ্টির কারণে সিমেন্টের কাম সে করতে পারতেছে না। কীভাবে করবে? আমি হাঁটতেছি, তারপরে মশা কামড়তেছি। আমরা অলরেডি চলে আসছি আমাদের যেখানে কাজ, ওই জায়গাটাতেই। ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা কাজ করব আর কি। ওই যে দেখা যায় একটু দূরে সালথা উপজেলা।
আর এই জায়গাটায় আমরা মাটি ফেলছি, 100 গাড়ি মাটি ফেলানো হয়েছে। এই যে রাস্তা, এই যে রাস্তা, আমরা এই জায়গাটা মূলত কাজ করব। বৃষ্টি হইলেও আমাদের কাজ চালাই যাওয়া লাগবে। এখন মাটি ঠেকানোর জন্যে আলমাস পিঁপড়ে কামড়াবে না তো, সরে দাঁড়া। এ মাটি দিয়ে ভেঙে গেছে। কি কই তোমার বৃষ্টির ভিতরেই হচ্ছে বাবা, দেরি হলে তোমার আর ভুল লাগে যাবে, ফাড়ি দিছে। দেখছো কি ফাড়ি দিছে? এই যে ফাড়ি দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মাটি ফেটে গেছে, মাটি ফেটে গেছে, ভাঙতে শুরুও করছে। এখন যদি এটা ঠেকানো না যায়, আচ্ছা 2 হাতের বেশি গেলাম খোঁজা যায় না বাবা। 2 হাত খুঁজলে হবেন নাকি? শুনছো 2 হাত খুঁজো তাই তো বিরাট ব্যাপার। 1.5 হাত আচ্ছা খুঁজছো খুঁজছো, কটা খুঁজছো? 7 হাত করে তুমি মাপ দিয়ে দেখো 5 হাত করে আছে নাকি? তাই তো 2 হাত গাড়লাম। তুমি 1 হাত গাড়িটা যদি কাউ 2 হাত গাড়ছি তাহলে বুঝবো কীভাবে? ঠিক আছে 1 হাত গাড়িটা। আপনি মাপবেন ফুটি 7 হাত না? ও আচ্ছা ঠিক আছে, আপনি মাইপে দেখুন কি আলমা? আচ্ছা ঠিক আছে ঠিক 2 আছে। হাত আবার করলাম 6.5 তাই ওই যে 8 ফুটের এটা আবার করে নেবে বাবা 1.5 হাতে। ওই কদম গাছের ওই পাঠিয়ে দিছো না? মাটি এবার হ্যাঁ নিচে তো যাওয়া যাবি না, নিচতে গেলে আবার ভেঙে যাবেন বুঝছো? তোমার মাটির ভিতরে রাখতে হবে যাতে ওই মাটি পিছনে চাপ খায়। ঠিক আছে। ওটা না যে পুরা গেলে কোন জায়গা কোন ওই পাশেরটা, পশ্চিম পাশেরটা? আমি দেখতেছি না তো, আরো আরো দেখাও আমারে। আলমাস বৃষ্টিতে আমার মাথা ভিজে যেতেছে, এটা ব্যাগ পলিথিন আছে, দিবি বের করে? আরে না, আরো নিচে দাও, আরো নিচে দাও। ওই আইল ফোন তো আমার জায়গা। পলিথিন পাইছিস, দে আমার মাথা দিব। আলমাস কদি কোন জায়গা দিব? আরো উত্তরে দেওয়া যায় না? তাহলে আরো নিচের দিকে আরো। হ্যাঁ ওটা তো মেলা উপরে হয়ে গেছে, আরো উত্তরে যাবি না আমার জায়গা আলমাস? হ্যাঁ আচ্ছা থাক গাড়ো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। একটা গাড়া হয়েছে না ওই জায়গা? তো ওই চিকুন ডাল আনছো এখানে, ওই যে ওই যে চিকুন ডাল এরকম দেওয়ার কথা নেই। এই যে আলাম গাছ, আলাম গাছ দেওয়া কথা, এই আলাম গাছ এটা করুন ব্যাগটা যায় দিবি জানেন, ব্যাগ যায়। পানি হয়ে গেল, কেমনে কাজ করাবানি? রাস্তা চললে